Labbaik Allah, I'm present Allah. জিকির ফলো মুমিনগণ, জিকিরেতে দিল রৌশন, কলিমার সাথে মৃত্যু হবে জিকির কারি যতজন। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমার ভাই চাইন, আমি চাইমুনি আপনারা ভাই। সাবাসাবির মাঝে হারমান নানি, নেগেটিভ পজিটিভ মিল থাকতে হইব। আমরা সবে মিল্লা চাইমু আল্লাহর বাড়ি গুনাহ মাফির উদ্দেশ্যে, আর আল্লাহ চাইবে আমরার বাড়ি রহমতের দৃষ্টিতে। আজকের ওয়াজ মহফিল সিকিউরিটি ফোর্স ফিরিস্তার স্পেশাল পার্টি চতুর্দিকে আইয়া ফটোগ্রাফার ক্যামেরা লই আইছেন। আমরা ওয়াজ মহফিলের ফটো তুলিয়া এক কপি ফটো আল্লাহর আরশে আজিমো, আর এক কপি ফটো মদিনা মনোয়ারাত নবীজির রওজাত পৌঁছাইবা। লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ। প্রেমের পবিত্র শিকা চিরদিন জ্বলে, স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে। ঠিক না ঠিক না? আচ্ছা, রুম একটা দেশ আছে নানি, এখন দেশের এখন নাম আছে নানি? আমরা দেশের নাম বাংলাদেশ। আমরা বাংলাদেশের রাজধানী কোথায়? ক্যাপিটাল অফ দ্য বাংলাদেশ ইন ঢাকা। ঠিক না ঠিক না? ঠিক। লক্ষ্য করো, হযরত উমর খলিফাতুল মুসলিমিন, উমর যখন খলিফা আসলা, হযরত উমর রুমের লগে দরবার হইছে ঝগড়া, ফাইট। রুম সম্রাট মুসলমানের 80 জন সৈন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ লইয়া গেছে। কতজন? 80 জন, চিফ কমান্ডার সহ। হযরত উমর লেখছেন সিটি, সিটিরে বাংলাতে হয় সিটি, আরবিতে কয় কিতাব, আর ইংরেজিতে কয় লেটার। ইংরেজিতে কি কয়? লেটার। আচ্ছা, সিটি কি? ইলাহি রকলায় আজিমির রুম, ইজা ওয়াসালা ইলাইকা কিতাবি ফাবাস ইলাইয়া ইয়া আমিরা আব্দুল্লাহ ইবনে হুযাফা। আমার সিটির সাথে সাথে আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা চিফ কমান্ডার সাইলা দাও, আর নাইলে তোমার বিরুদ্ধে আরো একটা দল পাঠাইম। তার হাতে কোনো তলবারি থাকবে না, শুধু থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মুসলমানের পাওয়ার আছে না নাই? মুসলমানের পাওয়ার আসেনি? কলিমা পড়নেওয়ালা মুসলমান পুরুষ কিংবা নারী হোক, বেটা কিংবা বেটি হোক, ফুয়া কিংবা ফুড়ি হোক, বুলা কিংবা বুলি হোক, এক পাল্লা উঠাইলে, আর আসমান আর জমিনের সব কিছু এক পাল্লা উঠাইলে মুসলমানের পাল্লা ওজন হয়ে যাব। আরো জোরে, আরো জোরে। ও ইলেকশন হইলে আনছে হিটা খাঁচা দেয়, জিতিল রে জিতিল, লেন্টন জিতিল, আরো জোরে জিতিল, বাউকে চাউকে জিতিল। লঙ্গি খাইয়া যায় কি রামপাশা বিশ্বনাথ গেলে লঙ্গি নাই, জুসে কিন্তু উসে নাই, বাঙ্গন সার্বেল কি বুঝা দায়। জুড়ে হইতাম, ঠিক না ঠিক না? ভাই বন্ধুরা, আমার মুরব্বিয়ানে কেরাম, রুমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফারে জেল থেকে বার কইরা নিয়ে কইছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা কিতা বলে তোমারে চালিয়ে দিতাম, রাখো আমি কিছু দূর হইতা কি এর লাগি বুকা, তোমারে সাথে হইল শর্ত সপক্ষ। তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো,
খ্রিস্টান বুঝনি লন্ডনী কুত্তানছে ইংরেজি তারা 3 খোদা মানে খোদা 3 খোদা আর হিন্দু গোষ্ঠী 33 কোটি দেবতা কত কোটি 33 কোটি আচ্ছা আল্লাহ কুরআনে বলছেন ওয়াই ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম হযরত লুকমান হাকিম তার ছেলেরে বলছেন আল্লাহর লগে শরীক কইরো না কেউ দে আল্লাহর লগে শরীক আছে নি কেউ এক আল্লাহ আচ্ছা আল্লাহর লগে কেউ শরীক নেই আল্লাহর নবী বলেছেন লা তুশরিক বিল্লাহি ইন কুতিলতা হুররিকতা তোমারে যদি আগুন দিয়ে জ্বালাইলেন খাইতে টুকরা টুকরা করিলেন আল্লাহর লগে কেউরে শরীক কইরো না ঠিক আছে না নাই ঠিক ভাই বন্ধুরা আমার মুরব্বিয়ানে কেরাম আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারতাম না লেতে কাম করো তুমি খাইলাও শিকারের গোশত যাইতে খাওয়া حرمت عليكم الميتة والدم ولحم الخنزير ما أهل لغير الله আর যেটা আল্লাহ ছাড়া তো মুকাম করুন না নি না করুন না উরুস আমসল ঠিক না মরা দিন লাগবো না নি গুরুস্থানও যাইতে হইব না নি আমরা দেশ কত লীলা হরিপুরে আছে রে বাচ্চে লেডি বান্দার জলালি কবুতর বড়া সাজলার মাজার এই মাজারে বাতি দেওয়া সজ্জা করা সালবাইনি আমার লগে যাইবাইনি সুঙ্গার ফিটা খাইবাইনি খাসা বাতির চা বানাইমু ফুর্তি করি খাইবাইনি মাধব কুণ্ডে যাইয়া দেখো খুদারি লীলা পাহাড় থেকে নামে পানি গলাইয়া গাজাইয়া ফি মদ খাওয়া বেটি না সালবাইনি ঠিক না আমরা মুসলমান হো খাবো বেটা আলগো ফুর তুই ইনো আইতে চিনস না নি তোর ট্যাং লেংলা নি হলো বইটা সর বড়া টুকা যাই দুপুর টুকের বাজার আলগো ফুর লক্ষ্য করো বলে তুই শরাব খাইতে না বলে না শিকারের ঘুষ খাইতে পারবো না খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবো না আব্দুল্লাহ ইবনে হুযাফা রে বাদশা কইল বাদশা আব্দুল্লাহ রে তেল ফেলাও একটা ড্রামের মাঝে তেল গরম করিয়া তেলও চালাও এখন সরকারিভাবে তেল গরম করতে কত সময় লাগছে বেশি সময় লাগছে নি গরম করিয়া হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফারে লই আইছেন তেলও সাথা সময় তাই চোখের পানি ফেলাইছেন জান ছাড়াইয়া দুই পুলিশ মেনে গিয়া কন বাদশা আব্দুল্লাহ খান দে বলে লইয়াও তেল ফেলাইও না বাদশার সামনে যখন হাজির হইছেন হযরত আব্দুল্লাহ আসুন বাদশাকে বুঝলাম না তেল ফেলাইতে তুমি খান্দো আর আমার কাছে আনলে আসো ব্যাপার কিটা এটার বর্ণনা দাও ডিফিনেশন করো বাদশা আমার যখন তেল ফেলাইয়া শেষ করা হবে আমার শরীরের ভিতরে একটা জান মাত্র যদি রুমার গুড়িয়ে গুড়িয়ে একটা জান হইতো আজকে সকলটি জান আল্লাহর নামে দেখতো আমি ব্যস্ত যাইবার আশা করলাম দেখাইনি বলে আমার কাছে আইলে দিয়ে আসো কেনে বলে আসি মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন উম্মত রে তুমি যে নবীর ধর্মটাকে হরাইলি ভাই তোমার অত সাহস লাগিয়ে আছি বাদশা অবাক হয়ে গেছে আশ্চর্য বা কথা নি না কথা নাই আচ্ছা বাদশা কইলে এক কাম করো
তুমি আমার রাজধানীরে শ্রদ্ধা করো। রাজধানী বুঝুনি? রাজধানী যেখানে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট বসেন, ঠিক না? এখন রাজধানী তো ইলেকট্রিক কারেন্ট দিয়ে সাজাইছে। তাই কইলা বাদশা শুন, কুরআনে আল্লাহ বলছেন চন্দ্র সূর্যরে শ্রদ্ধা করতাম না আল্লাহ ছাড়া। সান আস্তা দুনিয়ারে ফোর করে, চন্দ্র আস্তা দুনিয়ারে ফোন করে, সূর্য করে, ঠিক না? ঠিক না? আর তোমার রাজধানী কয়েকটা জায়গা কয়েকটা ইলেকট্রিক বাতি দিয়া সাজাইয়া তুলছো। ইটার মাঝে তালাশ করা তোমার ইটারে দেশলুর খাটি রাখুন ফাটাম নাই, ফাটাই নাই বলি না। তোমার চালি দিমু, তুমি আমার কথা মানো, তোমার আশীর্বাদে চাইয়া দিলাম। তুমি আমার খোফালো একটা চুমা দিলাও অন্য, তাই নয় না? আমি যে মুক্তি কলিমা পড়ছি, কখনো আমার প্রাণ যাবে, কিন্তু আমি তোমার বেদিন বাচ্চার খোফালো চুমা দিতে পারতাম নাই। তবে একটা কথা, 80 জন চালিও তারার কারণে অবাই একটা দিলাইমু অন্য দেও। ইমান মজবুত হয়েছে নি? মাতো না রে, লক্ষ্য করো। আর একটা কথা শুনো, বর্তমান ওয়ার্ল্ড পলিটিক্স, ভিলেজ পলিটিক্স, স্টেট পলিটিক্স, ঠিক না? আপনারা লক্ষ্য করে চাও, এই দেশ আগে শাসন করতো ইংরেজ, লন্ডন ইংরেজ। ইংরেজ শাসন আমলে একটা বই লেখছে নাথুরাম, হিন্দু না মুসলমান? মাতো না? নাম কি? নাথুরাম। বইয়ের নাম হিস্ট্রি অফ ইসলাম, ইসলামের হিস্টোরি। বইয়ের ভিতরে নবীর বিরুদ্ধে রচ্ছে, এমনকি নবীজিরে কইছে ক্যারেক্টারলেস, বদমাস পর্যন্ত কইছে। এটাকে মানবা? আমরা প্রাণ দিতে রাজি, কিন্তু এসব কথা মেনে নিব না। এখন যখন বই পাবলিসিটি হয়েছে সাফাইয়া, ভারতের বুকে টাউনে বন্দরে মুসলমানরা হরতাল মিছিল, নাথুরামের ফাঁসি চাই, কিতা চাই? নাথুরামের কুরআন যে অবমাননা করছে তার ফাঁসি চাই, কিতা চাই? কিতা চাই? ফাঁসি চাই, ঠিক কিনা? ঠিক না? ঠিক। এখন হরতাল মিছিল হওয়ার কারণে অবশেষে মুসলমান হলে করাচির হাইকোর্টকে মামলা করছেন। নাথুরামের বিরুদ্ধে করাচির হাইকোর্ট মামলা করছেন। ওবা সাহেব তো পাগল হইবে আসলে। জজ বিচার করছে নাথুরামের 2 বছরের জেল আর সামান্য জরিমানা। বিচার হয়েছে নি? এটা বিচার হয়েছে না প্রশাসন? প্রশাসন। এখন নাথুরামে আপিল করছে, আপিলে খাল্লাস। মুসলমানের শরীর আঘাত আইছে না আইছে না? আবার মিছিল হরতাল। এখন মুসলমান হলে গিয়ে আবার করাচির হাইকোর্ট আপিল করছে মামলা। কি আপিল? জজ আপিল গ্রহণ করছে। করাচির জামে মসজিদ শুক্রবারে ইমাম সাহেব ওয়াজ করুন। বোঝা যায় ভারতের বুকে নবীর মহব্বতদারি কোন উম্মত নাই, যেহেতু নাথুরাম এখনো দুনিয়াতে আছে। যেই ওয়াজ করছেন করাচির সাসার ওয়ার্কশপ বয়ের ছেলে আলিমুদ্দিন। নাম কি? মাতো না? 13 বছরের বুয়া, ক বছরের ওয়ার্কশপ চিনি, গিরিল বিরিল বানাই। হে তার আত্মরা থুইয়া বুকো মারছে তাবা এরে। ইমাম সাহেব, আমার শেষ বিন্দু রক্ত দিয়া দেখাইমু আমি নবীজির মহব্বতদারি উম্মত। আব্দুল কাইয়ুম আলিমুদ্দিন 13 বছরের ছেলে।
তার যে আছিল 5 টাকা। করাচির মার্কেটও গিয়ে এখন চুরি কিনছে শিয়ালকুটের 5 টাকা দিয়ে চুরি। ওগুরে মারবার লাগে নাথুরাম রেখারে, নাথুরাম রে মারবার লাগে চুরি কিনছে। চুরিয়াইনা বান্ধা থইছে, পত্রিকা তাইছে অমুক তারিখ আপিল শুনানো হবে। লক্ষ্য করো, ওই তারিখ মতো হে তার সূর্য খান ফেন্টের সিভাবাই হারাইয়া আর গেছে কি হাইকোর্ট। এখন নাথুরাম তো চিনে না, চিনেনি। আপনার উকিল বোয়ার বাদে শেয়ার টাকা নানি পাবলিক বুঝবা, ওই শেয়ারও বুঝছে কুটিমুটি গোয়া। ওনে চিন্তা করে আমি যদি সেউরি জিকাই নাথুরাম খেবু, তারা কইব তুই হুরুতে কিতা করতে যে আতাই যদি বার করলেন চুরিতে আমার দিবা আইস আতে নাতে তোরা খাইলিম। এখন জজ সাহেব যাচ্ছেন নাথুরাম রে, নাথুরাম তুমি আসামের কাট করাত আসো। এই আইসে ওবা সাহ জজের সামনে উইলেও বন্যানি, হ্যাঁ ই কিতাবা কোনটা বুঝি না। জি জজে জিকাইল নাথুরাম তুই বই লেখবাই, সাহিত্য কইবাই, রাইটার হইবাই, আন্দোলন সৃষ্টিকারী বই লেখবাই, কিন্তু মুসলমানের পপেট, মুসলমানের নবী মুহাম্মদের বিরুদ্ধে লেখছো, যার কারণে ভারতের বুকে আগুন লাগছে, নিমাইতাম বানা, তুমি এখানে লেখলাই? উত্তর দাও। দর্শনী জায়গা, দর্শনী 13 বছরের হুয়া আলিমুদ্দিন হে চাইছে, চাইয়া তুই হারাম দাদা, তুই এবো আসস, তুই নবীর বিরুদ্ধে লেখছস। হে জজের চেয়ারের তলে দি গেছে, টেবিলের তলে দি গিয়া বিলাইল্লা খান আবার চাও নাথুরামের গলার মাঝে চুরি লাগাইয়া দিছে উবা টান, যেমনে দিছে টান বাওয়ালি খাতরুল্লাহ খান হাওয়াই দিছে। নাথুরাম দুরুত্তি মাটিত পড়ছে, জজ চাইছে আসছে। আর আলিমুদ্দিন সুরিয়া তো লইয়া কইরা কৌটো যদি কোনো মুসলমান থাকো, করাচির 90,000 মুসলমান অপেক্ষায়, আপনারা গিয়া খবর জানাও নাথুরামরে দুজক ফাটাচ্ছি, কোনানো দুজক। যখন এটা মিছিল চলছে আলিমুদ্দিন জিন্দাবাদ, জজ চাইতে আছে, কইরে অত বড় ঘটনা হাইকোর্টও করে লিছে, এ তো কত বড় বিরাট মানুষ। ওবা চাও জজে কইন পুলিশে এই ছেলেটাকে বান্ধ, পুলিশ আইছে আইয়া কর তোমার চুরি ভালো, তোমার ডর করে কি চুরি ভালাইছ, আলিমুদ্দিন দিয়ে বাঁধছে। জজে কয় রাখো, আমি জিকাইতাম কেনে এমন একটা বীর যে একটা বীরত্ব করছে কৌটো। জজে চিন্তা করে আমি যদি চেয়ারে বুঝে জিকাই আমার দেলা জুতা চালান, যে বেলায় মাথার করতে পারছে। জজ লাইনা কইল বা আব্দুল কাইয়ুম আলিউদ্দিন তুমি এই ছেলেটার এখানে মারছো বেটারে। জজ সাহেব আপনার পিছনে এই ছবিটা কার? এরে বলি এটা পঞ্চম জজ বড়লাটের ছবি। বলি ইংরেজি সংবিধানও আছে, এই ছবির মাঝে বেয়াদবি যদি কেউ করে তার ফাঁসি। আমার নবী বিশ্ব নবী আসমান জমি যার খাতিরে আল্লাহ বানাইছো, নবীর বিরুদ্ধে বই লেখে তুমি 2 বছরের জেল, সামথিং জরিফা না বিলে খাল্লাস। আমি তার বিচার করছি দোষ, এরে আমার বিচার তুমি করিলাও ওইছে নি। পুলিশে 2 টান্ডে নিয়ে দিল হারাইছে। এখন মুসলমান হলের অন্তর চিন্তাইছে না। এখন 1 মাসে 1 সপ্তাহের ভিতরে বিচার হয়ে গেছে। আলিমুদ্দিনের ফাঁসির ওটা কিতার ওটা ফাঁসি। এখন মুসলমান বড় বড় লিটার হল গেছেন জেল গেটে গিয়া কইলে আলিমুদ্দিন সাহেব আপনার কাছে আমরা আইসি বলে খেনে বলে আপনি একটা সিগনেচার দেন, আমরা জজের গেছে আপনার লাইফ সাজা মৃত্যুদণ্ড তাকে দিতাম,
তাই না, আমি এটা দিতাম নাই খেলে বলে আমি শহীদ হইতাম, আমার ফাঁসি হইত। খাই হাসরের ময়দানে নবীজির সামনে ফাঁসির রশি দিয়া গলা দিয়ে হাজির হইতাম। দেখলাইনি মহব্বত আইসিনি, সকল হয়ে যাচ্ছে। আরো কতদিন বাদে হল গেছে, এক কাম করো, যেহেতু আমরা মাথামাতি কর্মার একদাক গিয়ে তার আঙ্গুল বার করে টিপ লই আজকু দ্বারা জেলে যেতে জ্বালা পরে আলিমুদ্দিন যখন আপনারা আজকু আরো আইসন বলে আমি আর দিতাম না দস্তখত বলে খেনে। বিগত রাত্রে সপনে দেখি রমজান শরীফের মাস, ইফতারের সময় হয়েছে, দেখি একটাই প্লেট ইফতার নবীজির সামনে, আর একটা প্লেট হযরত উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে ইফতারের, আর একটা প্লেট ইফতার মানুষ নাই। আল্লাহ নবী হাত দিয়ে দেখেন আলিমুদ্দিন ইফতারের সময় আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, মদিনায় তোমারে লইয়া ইফতার করতাম। যে নবীরে স্বপ্নে দেখে সে কখনো দুজখে জ্বলবে না। জুড়ে কইবাই না হলে ঠিক না, ডরাইবা আমি কইয়ালে কইও। মুসলমানের শত্রুরা তো হয়ে যা সাবধান, নাইলে জুতার বাড়ি খাইবে হইবে অপমান। আওয়াজটা হইছে না, একবার কইও। মুসলমানের শত্রুরা তো হয়ে যা সাবধান, নাইলে জুতার বাড়ি খাইবে হইবে অপমান। কিল দিমু মূর্খ দিমু আরো দিমু লাত, জুতার উপরে তুতা থইয়া বাংমু তোমরা দাঁত। বর্মার কুত্তি অংশ সূচি 5 লক্ষ মুসলমান হরিয়া দাঁড়াইছে। আর দিস না ফাল গো সুচি, আর দিও না ফাল, অন্যার গোল্লার বালি খাইয়া ফিচেরে যাইব হাল। ঠিক না, ঠিক না? যে হিন্দুর বাচ্চায় কুরআন অবমাননা করছে তার আমরা ফাঁসি চাই। কি চাই? ফাঁসি চাই। ঠিক না, ঠিক না? ভাই বন্ধুরা আমার, লক্ষ্য করো, অসুবিধার না তো? আবু জাইলে মিটিং ডাকছে, সে ওই গুহু দৌড়িয়ানো, ওগুলো দৌড়িয়ানো, দুজনে যাও দৌড়িয়ানো। লক্ষ্য করো, আবু জাইলে মিটিং ডাকছে। কে মিটিং ডাকছে? আবু জেহেল, জাইলের বাপ আবু জাইল। মিটিং গো বাসন দে। মিটিং আছে না নি? একটা আছে গোপন মিটিং, একটা আছে দ্বারবদ্ধ হইয়া যুদ্ধ দ্বার। ইংরেজিতে কয় ক্লোজ ডোর মিটিং, বাংলাতে কয় যুদ্ধ দ্বার বৈঠক। আবু জাইলে বাসন দিছে। বাসন দিন জানি সংসদ মিটিং গো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আবু জাইলে বাসন দিছে। আজকের মিটিং গো, এমন কোন যুবক নাই, এমন কোন ফয়লোয়ান নাই, মুহাম্মদের খল্লা খাইতে আমরা টেবিল লইয়া চাই। নাউজুবিল্লাহ। উমর তো ফয়লোয়ান, ফয়লোয়ান বুঝো না নি? ফয়লোয়ানের শৈল্যর আগ উঠে না নি? বাসন শুনলে বিশাল দেখছো নি? বিশাল যদি হয় খুরুট ঠেঙ্গি মাটি কুড়ে, হিন্দি খুঁড়ে ঠেঙ্গি টানে, আর মালিকরে তোরেও যদি ভাই যে বড়ি দিমু তোর ফেটে দিই। ঠিক না, ঠিক না? হযরত উমর ফয়লোয়ান, তাই দাঁড়াইয়া কই নামি পারেন মোহাম্মদের হল্লা খাইটা টেবিল লই আইতাম, বলে যা মক্কার বেজাল বাড়তে দিব। উমর থল্লা লইয়া বাড়াইছেন। এসনে ভাই এখন উমর খাই যে চায়, বলে মোহাম্মদের হল্লা খাটতাম। ইবেটা ডরাইয়া কর্তা কি উঠে গেছে, ভাই দেলাইনি আমারে ভাইস। আরো হতমান দূর গেছেন, আরো জন এখন উমর খাই যে চায়, বলে মোহাম্মদের হল্লা খাটতাম। উমর, তোমার বোন আর বোনের জামাই তারা না মুসলমান হয়ে গেছে, তার খবর নাই। হযরত উমর তলোয়ার লইয়া বনির বাড়ি বাই গেছেন।
নেই বোন দিয়ে বনি জামাই দে দ্বার খাইতে আর মেসাবে ওড়াই আয়াত পড়তিরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা কুরআন মজা নানি কুরআনের আওয়াজ উমরে বাড়াতে কি উঠছেন কোন যে সুন্দর আওয়াজ দরজা গে ডাক্তার মারছেন দুয়ার খাও উমরের আওয়াজ শুনিয়া বনি জামাইয়া চকি তলে আমাইয়া লুকাই গেছে আর মিয়া সাহেব গিয়া লুকাই গেছেন বাবারে বেতনও কম মেসা বলে বেতন কম না বেশি বাবা উবা ভাই সাহেব লুকাই যাই বইনে দিছেন দুয়ার খাইয়া হজরত উমর বড় দুঃখিয়া সাইয়া দেখুন চকির তলে দি ফাও দেখা যায় বনি জামাই টাইনা বার হইয়া ইনা তলোয়ারের ফিট ঠান্ডা দেখালি উবা বাড়ি এই তোরা বলে 33 কোটি দেবতা বাদ দিলাইছ তোরা বলে মুসলমান হয়ে গেছ মারতে মারতে রক্ত বার খসই বইনে দেখিয়া বনি জামাই মাই দেখিয়া সহ্য করতে পারবানি আর জামাই যদি বউরে উল্টা পাল্টা করেছে তো হইলে আরো সুখ দিয়ে হাসানা মিশা অবাসা লক্ষ্য করো রক্ত দেখিয়া বইনে কইলা ভাই উমর তুমি খাত্তাবের ফুয়া আমি খাত্তাবের ফুলি তোমার শরীর যে রক্ত আমার শরীর সেই রক্ত ভাই উমর তুমি জেনে রেখো আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চ্যালেঞ্জ হইছিনি উমর তো আল্লাহ ভাই শোনো যদি মারিয়ে আমি কষ্টা বইনে দাঁড়াইও আমার কষ্টা রক্ত তো বইন গো তোমরা খিতা পড়ছো বলে আমরা কুরআন শরীফ পড়ছি বলে আমারে উনা বলে তুমি বেদিন উনা যেত না আচ্ছা বোন তোমরা নবী কয় বলে খিতা হতায় কম না নেই বলে দাঁড়ে আর কম আর কমাল হিসাবের করো কলিমা ট্রেনিং সেন্টার কলিমা ট্রেনিং চলছে ট্রেনিং বুঝো না নি ট্রেনিং উমর থলোয়ার লইয়া গেছ দরজাত গিয়ে তাক কামারছেন দোয়ার ফাও উমরের আওয়াজ শুনিয়া সব বই পাইছেন ভাই উমর খারে যে কতটা দিব আল্লাহ নবী খন দরজা খুলো সে খুলতা দরজা উমরে তো তলোয়ার দি গাড়ি খাটি দিবা আল্লাহ নবী দরজার সামনে গেছেন উমর যখন নামাইছেন ওবা চাও আসামি যখন ধরে অন ধরে কোনা অন ধরে দৌড়িতে পারতো না উমর নামাইছেন আর রসুল্লাহ দর্শন উমরের অন উমর লইয়া গেছেন মাঝখানে সাইডে উমর বস ওমর তুমি আল্লাহ রসুলের বিরুদ্ধে আর কত সময় তলোয়ার চালাইবাই কত সময় তলোয়ার চালাইবা হজরত তুমরে কইন ওই সময় আমি নবীজির চেহারা মোবারক মুখে দিছাইয়া দেখি নবীজির চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের মতো ঝিলিমিলি ঝিলিমিলি করে এত সুন্দর দয়ার নবীর চেহারা মোবারক আমি চাইয়া দেখি নবীজির চেহারার প্রকাশ আমার ভিতরে ঢুকি গেছে আমি চাইয়া দেখি আমার ভিতরে মক্কা শরীফের হরম শরীফ দেখা যায় ওই সময় তলোয়ার ফালাইয়া উমরে এখন লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উমর মুসলমান হইছেননি রসুলের মারছেননি না মহব্বত আইসেনি আইসে উমর এখন নবীজি গো দ্বার খাইতে কলিমা আল্লাহ কলিমার ট্রেনিং আর মক্কার গড় বড় দেবতা পূজা সেটা উমর সহ্য করবে না
এখন উমর আগে নবীজি এর পরে সাহাবা লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন উমর তুমি তো গেলাই গলা কাটাত বেশি মাতলে গলা কাটি দিন ঠিক না ঠিক না আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শেষ নবী ঠিক না ঠিক না কুরআন শরীফ আল্লাহর কালাম ঠিক না ঠিক না কুরআন শরীফ আল্লাহর কালাম আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী ঠিক না ঠিক না মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ যে কলিমা বলিয়া মারা যাইব একবারও আল্লাহ বেস্টের বিল্ডিং পৌঁছাইবা সুবহানাল্লাহ আমরা কলিমা ট্রেনিং দিতাম না নি জিকির পড়তাম কলিমা ট্রেনিং দিতাম কলিমা পড়তাম মায়া মোহব্বত ঠিক না ঠিক না ভাই বন্ধুরা আমার মুরব্বী নেকেরাম আল্লাহর গোলাম যখন মসজিদের দিকে রওনা করে কদমে কদমে 10 নেকি নাকি কদমে কদমে 10টা নাকি 10টা দরজা বুলন হয় নাই তার গুনাহ মাফ করে দেওয়া হয় আর ইমাম সাহেবের লগে জমাতে নামাজ পড়লে এক রেখাতে 27 রেখাতের সব আর আমার মা বোন নকল বড় বইয়া নামাজ পড়লে তারারেও আল্লাহ তাআলা এক রেখাতে 27 রেখাতের সব দিবা বুঝছিনি আর ছেলেবেলে যারা মা বাপের খেদমত করতাম ঠিক না মা মিন বাতিল ওয়ালিদিন ইয়ানজুরু আলা আবওয়াজি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন নাজাতাম মাবরুরা আল্লাহর নবী বলেন যে যুবক আর যুবতী তার মা বাপের মুখে দি একবার নজর করে চায় কবুল একটা হজের সব কবুল একটা হজের সব সাহাবাও যখন কালু ইয়া রাসূলুল্লাহ ইন নাযারা মিন কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা কালা নাম আল্লাহু আকবার ওগো দয়ার নবী মায়ার নবী কেউ যদি প্রতিদিন তার মা বাপের মুখে দিয়ে 100 বার চায় 100টা হজের সব হইব নি আল্লাহর নবী বলেন 100 বার চাইলে 100টা হজের সব হইব ঠিক না ঠিক না আর যে ছেলে মা বাপের খবর দাঁড়াইয়া খবরের সামনে দাঁড়াইয়া কইব রব্বির খামহুমা কামা রব্বায়ানি সগীরা কইয়া যখন চৌকের পানি ছাড়বো আল্লাহ কইবা ফিরিস্তা হল গুলামে গুলাম তুই আইসে গুলামের ঘরের গুলাম তার বাপের মা বাপের খবরের সামনে দাঁড়াইয়া চৌকের পানি ছাড়ছে ফিরিস্তা হল তার মা বাপের খবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেও বুঝছিনি ভাই বন্ধুরা আমার আমাদেরকে একদিন মরতে হবে মাটির তলে যাইতে হবে ঠিক না ঠিক না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আইসি একা যাইব একা সঙ্গে তো কেউ যাবে না বাবা গেছেন দাদা গেছেন সবাই যাচ্ছেন চলিয়া আদরের সন্তান যাবে আব্বা আব্বা ডাকবে না কাফনের কাপড় ফলাইবে এ কাপড় তো থাকবে না ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না ঠিক না ঠিক না হাসানা মিশা লক্ষ্য করো তো আল্লাহ কুরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম নবীজি আপনি বলুন যারা আমি আল্লাহর লগে মহব্বত লাগাইতে চায় কানেকশন সংযোগ
ঠিক না ঠিক না? তাহলে নবীর অনুসরণ করত। নবীর অনুসরণ করলে আল্লাহর লগে মহব্বত হইব। আল্লাহর লগে যখন গোলামের বান্দির মহব্বত হইব, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নাই, ভয় নাই। বিদেশ যাইতে যে কিটা লাগে মাতো না রে, ফাস্টফুড কিটা লাগে, ফাস্টফুড লাগে আর লাগে ভিসা। খবর দেশে যাইতে হইলে ইমান নামের ফাস্টফুড লাগবো আর আমল নামের ভিসা লাগবো। ঠিক না ঠিক না? ইমান নামের ফাস্টফুড আর আমল নামের ভিসা। ঠিক না ঠিক না? ঠিক। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। চাবি বুঝুনি? যদি গোর দরজা বন্ধ থাকে তালা মারা ঢুকতাম পারবনি, চাবি ছাড়া খোলা যাইবনি। আচ্ছা, নামাজ হইল বেহেশতের চাবি, নামাজ হইল বেহেশতের সুলানি। ভাই বন্ধুরা আমার, মুরব্বিয়ানে কেরাম, লক্ষ্য করো, আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন যে সন্তানের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ভাই, মেয়ের বাড়ি বাপ গেছেন, ঠিক কিনা? আমরা যাইনানি বা যাইনানি টেকা টাকা না তো শুদ্ধ টেকা লইয়া আইনা বস্তা বইরা লইয়া যাইব। আসা না মিশা? আসা। আল্লাহ নবী খালিয়াতে গিয়া এখন তো মা ফাতেমা খেতে করো যে বাল্লা আছে বলে আমার নাতি দুজন কয়, নাতি কজন? হাসান আর নাতি সকল দৌড়িয়ে আইছেন, আরে তোরা নানাজি আইছেন। নবীর গেছে কোনটা নাই, এক নাতিরে অনুবাইছেন, এক নাতিরে অনুবাইছেন, আর মাতার মাঝে হাত দিয়া সাইটরা। নবীর চৌকিতে কিছু ফানি আই রে খালিয়াত। ঠিক না ঠিক না? খালিয়াত কত সময় বাজে বউ তোমরা আমি আই। আল্লাহ নবী গেছেন ইহুদির বাড়ি। কার বাড়ি? ইহুদির বাড়ি। নবীজি গিয়া কইলা ইহুদিরে কাম করাই চাইনি। কথাটা দুঃখ লাগেনি? নবী কামও গেছে। ইহুদি বেটা কয় আমি আমার কাম আছে, হতার বাইনি লেখো বলে কুয়াটা কি এক বালতি পানি তুলবাই, 3 টাকা দূর দি মুখটা দেখ রাইনি। কুয়াটা কি পানি তুলা, কুয়া অন্তত পক্ষে 30 নিচে পানি, কুয়া 30 এক বালতি তুলো চাই, কষ্ট লাগতো না? নবীজি মানে আনো তোমার বালতি, বালতি আনছেন, এটা দিচ্ছেন না। আল্লাহ নবী বালতি ফেলাইছেন আর টান মারি তুলছেন, আর হে আরবু রাস্তে পানি নিবার লাগে। পানি দিয়া রসুল ওখানে আমার 3টা খাজুর দেও। আল্লাহ নবী 3টা খাজুর খোয়ার ফারো বইয়া খাইছেন, ফুটা পানি, তো বোঝা যায় আল্লাহ নবী উপাস। ঠিক কিনা? ঠিক। ওগুর ফাওয়ার বা দিতে বাড়ি দেও, তো ফাও লম্বা নি বেশি, লম্বা হইলে 4 আঙ্গুল কাটিলেস। লক্ষ্য করো। এখন অবশ্য কি মুসিবত, এক এক করি আল্লাহ নবী তুলছেন আরো 9 বালতি। ওটা 10 নম্বর বালতি যখন 400 দড়ি ছিঁড়ি গেছে, দড়ি ছিঁড়ছে বালতি গেছে কি মুড়ো। এখন তোর রাসূলে আদি বালতি লাগাল হয়ে যায় না। যারা খামলা রাখে এরা বই না নিছে, আরো সিগারেট টানে আর ঠেং নাচা খাম কর পরে খেতে খামলা গিয়া ঘন্টা 3 বার বেরিয়ে খাইয়া দারুন হাতার দিন খাটাইয়া পয়সা খামানি খালি বেইমানি।
ঠিক না ঠিক না আরো কত দোকানদার সাজাই আছে আগাদার দুকা খাইতো খরিদ্দার তার নেট তো গানি খালি বেইমানি ঠিক না ঠিক না এখন এখন কিতা হয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিতা হয়েছে দড়ি ছিঁড়ে গেছে রে বা দড়ি ছিঁড়ে গেছে দৌড়িয়েছে হামলা হলো তা করে খামাইয়া আইসে খুদাইয়া রসুল মারত নাউজুবিল্লাহ যেমনে মারত আইছে ফিলিস্তানের ধাক্কা মারি তারা বালাইছেন খে বাটাইছ গড়ি ফেলাইছে আল্লাহ এখন জিব্রাইল ও জিব্রাইল আল্লাহ কিতা বলে এই মুহূর্তে চলে যাও ইহুদির কুয়াটা কি বালতি তুললে আমার নবীরা তো লাগাই দেও জিব্রাইলের ফাঁকা 600 একটা ফাঁকার ডিস্টেন্স দূরত্ব দুনিয়ার পূর্বটা কি পশ্চিম পর্যন্ত একটা ফাঁকা দিয়ে বাড়ি মারলে 7 আসমান 7 জমিন হিমালয় মেঘালয় পেন্টাগন আমেরিকার টুয়েন টাওয়ার ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে ঠিক না ঠিক জিব্রাইল আইয়া বালতি তুললে নবীরা তো লাগাই দিলে নবীজি নাও নাও তোমার বালতি ভাইয়া রসুল এবলা তোমার বালতি নেও আমার খাজুর দিলাম 27টা খাজুর একটা ফাতার মাঝে লইয়া আল্লাহ নবী আইসুন ফাতেমার বাড়ি সুবহানাল্লাহ ইহুদি বেটায় চিন্তা করে আমি তো যে বেয়াদবি করলাম এই তো কুরেশ বংশের মানুষ আল্লামিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি কুরেশ মানুষে শুনে আমি বেয়াদবি করছি আমারে মারি লিবা এখন মোহাম্মদের খুশি না করলে দুনিয়ায় বাঁচতে পারতাম নাই হে তার যেব চুরি আছিল চুরি বার হয়ে দিয়া ডাইনা তখন তুইয়া ওখানতে কাটি লিছে খাটটা আলগা করে দিছে রক্তবারর দরিয়া লইয়া হযরত ফাতেমার বাড়ি আল্লাহ নবী বাড়িতে গিয়া নাতি হলে ডাকো ঠিক না ঠিক না এখন 2 জন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একজন 3 জন নবী যে 4 জন 27 টাকা এটা বুঝছে ইহুদি বেটা ফাতেমার দরজার সামনে বাড়াইয়া উবাইছে রক্ত করে ভাইয়া আখতা হযরত ফাতেমা সাইয়া দেখুন দরজার সামনে বেটা উবা কই আব্বা আমরা দরজার সামনে বেটা উবা নবীজি গেছেন গিয়া তখন ইহুদি কোন কিতাবা তোমার অসুবিধা নেই আমরা হইলে তো হইলে আসুক দালাইমু না নি ফাটনাই রুস তোর বাড়ি গেছিলাম আমার খুদাইছে লোকটা ঠিক না এহুদি বেটা কয় আমার কোনো অসুবিধা নাই আপনার লোক আমি বেয়াদবি করছি আমার মাফ দুকা বলি কে হামো গেলে সবাকে দাও বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনারে খুশি করতে গিয়ে হাত খাটি লিছি তাই তুমি তো বেগুতা হাত খাটলা রে বলে আপনি খুশি বলে আমি তো এমনি খুশি ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি আমার হাত খান লাগাইয়া দেও রসুল আমি তো ডাক্তার নাই তুমি যাইবা ডাক্তারও এরা দিব দূর লাগাইয়া সিলাই বিলে হইয়া বেন্টিস হইলে আমি শুনছি আপনি বলে একারি জমানার নবী বলে তো নবী হইলে আপনি দূর লাগাইতে পারবা তুমি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আমি দেখতে বুঝাতে চাইতাম নাই কলিমা পড়তে পারতাম নাই বলে ওবাই দে তোর হাতের লগে হাত লাগাইয়া আল্লাহ নবী সামান্য থুতু দিছ লাগাইয়া তা সরিয়া জুয়া লাগিয়েছে ইহুদি তার ভাই আর জুয়া এসছে হে তো জাকার মাইজা দেখে তার আটটা কি 100/100 শক্ত হয়ে গেছে জাহার দেও কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অত মানুষের জিকির করো আওয়াজ এখান থেকে বারো না ব্যাপার কিটা
গলার মধ্যে কোন তো হয়ে গেছে না এটা গান গাইতে সুন্দর ঠিক না গান গার অন্য বইয়া বনের তলে বাসের তলে আইলাই না রে বন্ধু খাই ও দুঃখে তার জান বাসে না আরো নাচা লই দিছে আরো বাসের তলে জাগাল লই দিছে জুড়ে হোক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হইছেনি রসুলে মাসুননি মাসুন না কিন্তু মুসলমান হয়েছে লক্ষ্য করো আল্লাহ নবী 3 বছর ইসলাম প্রচার করছেন গোপনে গোপনে গোপন বুঝনি ফুল ফুটে বাগানে প্রেম হয়ে গোপনে গোপন বুঝনি ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে কুরআন মানো জীবনে বেহেশতে পাবে মরণে গোপনে কিনা চুপে চুপে উঠো তুমি রাত যাচ্ছে চলিয়া যাই নমাজে করো জিকির আল্লাহ আল্লাহ ডাকিয়া আল্লাহ আল্লাহ জিকির যখন করিবে কলবের তালা নিশ্চয় তোমার ধীরে ধীরে খুলিবে কলবের তালা যখন তোমার খুলিবে প্রেম সাগরের ঢেউ তরঙ্গে সাঁতার তুমি কাটিবে বুঝিনি ওইটা হলো প্রেম আর আমরা দেশের প্রেম ফুলি তুমি বাগাইয়া তে প্রেম না গুন্ডামি মূর্তি দেখো দরবাসা জানে আরো জানে জৌহরি ফুলের খদর বমর জানে আরো জানে ফুল ভরি সামরার খদর সামার জানে উলর খেতার মশরি গাঞ্জার খদর বন্ডায় জানে গুন্ডানি ঠিক জানি নেই অনেক দেশে উল্টো হারবার লাগছে হাসানা মিশা হলির যুগ মানুষ মুসলমান কিন্তু নামে কোনো খামে নাই নমাজ পড়ে না দাঁড়িয়ে আছে আস্তে গরু উড়িয়া ধরে হংকে বাধা হতো গেছা ঠিক না হইছে না ভাই বন্ধুরা মা এই যুগ এমন অবস্থা আইছে আল্লাহ তাআলা তৌফিক দিবা নাইনি তো কোন কথা কইছিলাম মনে আসেনি আল্লাহ রসুল দে আল্লাহ কইতরা ফাস্ট দা বিমা তুমার নবীজি আপনাকে যা বলতেছি আমি আপনি খোলা মাঠে বলেন ওপেন ভাবে নবীজি খবর পাইয়া জিবরিল মারফত মক্কার পাহাড়ও দাঁড়াইয়া মক্কার মানুষের ডাকছেন অমুক গোত্র আছে না গ্রুপ দল সব মানুষ জমছেন কিতার লাগি ডাকছ বলে মক্কার মানুষ উপস্থিত আমি যদি আপনারা বলি যে পাহাড়ে দাঁড়াইয়া আছে পাহাড়ের অপোজিট সাইড থেকে একদল শত্রু সৈন্য আসতেছে আপনাদেরকে আক্রমণ করার জন্য আপনারা বিশ্বাস করেন তারা আমরা বিশ্বাস করি আপনি আলামিন কোনদিন বেঈমানি কথা বলেন নাই বলে তাহলে আমি আপনাদেরকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা কলিমা পড়েন মুসলমান হয়ে যান যেই কথা ঘোষণা দিছই মক্কার মানুষের থুতু আরম্ভ করছে আর আবু জাইলে রসুল যে মারছে পাথর উড়াইয়া সব মানুষ বাইরে করে গেছেন রসুলের জায়গাত বইয়া দাঁড়াইয়া শান্তিরা মানুষের বাচ্চা কাচ্চা লইয়া গেছেন মা বাপে আল্লাহ নবী বলেন আমার মাও নাই বাপও নাই যদি মা বাপ থাকতো আমারে নিতে আইয়া
রসুলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তান গেছেন শিকারও আর বাড়িতে আবার পরে হযরত হামজার খরিদা বান্দে কইলে, হামজা তোমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবু জাইলে মারছে, আমি তোমার খরিদা বান্ধি, আমার কলজা ফাটি যায়। হযরত হামজা কইন, আমার ভাতিজার লাগি তোমার কলজা ফাটি যায়। বান্দি গো, তুমি সাক্ষী দেখো, আমি মক্কার বড় দেবতার নাম কসম কইরা, লাতের কসম। মক্কার বড় দেবতার নাম কি? লাত। নাম কি? লাত। লাতের কসম কইরা আমি কইলাম, মোহাম্মদের খুশি না করার মতো বাড়ি দিতাম না। ওবাই চাও ফটো পাইছেন, আবু জাহল দিছুন একশো, এই বাতি যায় দুষ করলে বাড়িতে না মারতাম, বিচার করতাম। তুই মাতলে কেন মাঠো গিয়া যখন রসুলের জায়গার দাঁড়াইয়া শান্তিরা চাচারে দেখিয়া নবীর খান্দন বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? চোখে দি পানির দাঁড়াইয়া শুছে। আল্লাহ নবীর সামনে হযরত হামজা এখন ভাতিজা খুশি হও, তোমার প্রতিশোধ দিচ্ছি, আবু জাহল আমি ফিরছি। আল্লাহ নবী বলেন, চাচা আমার ডাইনা তো যদি সূর্য দেলাও, বাউয়া তো যদি চাঁদ দেলাও, চন্দ্র, আমি খুশি হইতাম নাই। ভাতিজা কিতায় তুমি খুশি হইবা? তোমারে খুশি না কইরা বাড়ি যাইতাম নয়। চাচা তুমি যদি একবার পড়ি লাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হামজা এখন ভাতিজা কলিমা না পড়লে তুমি খুশি হইতে না বলে, চাচা আমি খুশি না বলে, ভাতিজা তোমারে খুশি করতে গিয়া আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হামজা মুসলমান হইছেন, নবীরে খুশি করছেন। নবীরে যে খুশি করব, আল্লাহ খুশি। নবী খুশি, আল্লাহ খুশি। আর আল্লাহ আমি যখন খুশি আমার গোলামের উপরে, গোলামকে আমি বেস্টের বিল্ডিং জায়গা দিব। বেস্টের বিল্ডিং, বেস্ট কয়টা? 8টা। কয়টা? বেস্টের নাম জানো নি? চিনে না? ঠিক না? ঠিক না? খালি পড়তে পাগল। ইংলিশ কোনো অসুবিধা নাই, বাংলা স্কুলে যারা পড়ে কলেজ উবাইয়া সেনাই ফেসা করে উবাইয়া, ঠিক না? ঠিক ফেসা করে না সেনায়, সেনায় গোবিন্দ মানছে। এটা কি জাত গরু? শিক্ষিত গরু। আলিফ বা তার নাই রে মান, ABCDর হইছে মান, মাখন ভুলাও চাই না, এখন কেরাসিনের হইছে দাম। ঠিক না? ঠিক না? ভাই বন্ধুরা আমার, এই যুগের পরিবর্তন। হযরত হামজা মুসলমান হয়েছেন, রসুলের মহব্বতে রসুলকে খুশি করছেন নি। আমরা রসুলকে দেখছিনি, দেখছিনি, আল্লাহরে দেখছিনি, দেখছি না। মাশা বেহেশত কয়টা? 8টা। হোসাই একটা বেহেশতের নাম চিনি না, নাই। বেহেশতের নাম জানা দরকার নেই। এভরি মুসলিম মেন এন্ড ওমেন, পুরুষ কিংবা নারী সবাই জানা দরকার আছে না নাই? 1 নম্বর বেহেশতের নাম দারুল জালাল, 2 নম্বর বেহেশতের নাম দারুস সালাম, 3 নম্বর বেহেশতের নাম জান্নাতুন নাঈম, 4 নম্বর বেহেশতের নাম জান্নাতুল মাওয়া, 5 নম্বর বেহেশতের নাম দারুল খুলদ, 6 নম্বর বেহেশতের নাম দারুল কারার, 7 নম্বর বেহেশতের নাম জান্নাতুল ফেরদাউস, 8 নম্বর বেহেশতের নাম জান্নাতে আদন,
হট হয়েছে 8টা বেস্টের মাঝে ফার্স্ট ক্লাস হইল জান্নাতুল ফেরদাউস। এটা ফার্স্ট ক্লাস কি লইল ওবাই চাও লিবনাতুম মিন যহবিন লিবনাতুম মিন ফিজ্জাতিন ওয়া লিবনাতুম মিন জবরজতিন ওয়া মিলাতুহা মিন দিহিল মিসকিল আসফর। ফেরদাউস বেস্টের একটা ইট সোনার, 2 নম্বর ইট রূপার, 3 নম্বর ইট জবরদস্ত পাথরের, 4 নম্বর 3 নম্বর ইট জবরদস্ত পাথরের একটা ইট আর একটা ইটের লগে জয়েন দিছ সৌদি আরবের মিসকি আম্বর দিয়া তোর দি সিমেন্ট নাই। ই বেস্টের সামনে একটা বাগান আছে। কি আছে? বাগান। ও 2 উপরে বুয়া ফিটা দেও। ও 2 উপর মাশাআল্লাহ। লক্ষ্য করো, বেস্টের সামনে একটা বাগান আছে। বাংলাতে হয় বাগান, আরবিতে হয় রওজা, আর ইংরেজিতে হয় গার্ডেন। ইংরেজিতে কিতা হয়? গার্ডেন। আচ্ছা, ই বাগানের ফুলের গাছ আল্লাহ নিজের হাতে লাগাইছেন, ঠিক না? ঠিক না? কিতা দিয়ে লাগাইছেন? আল্লাহ নিজের হাতে লাগাইছেন। কেন? আমার গুলাম হল ব্যস্ত আইবা, ফুল বাগানের সুবাস পাইবা। বাগানের ফুল উঠলে সুবাস হয় না নি গোরান, ঠিক না? ঠিক না? ফুল বাগানের সুবাস গোরান ফাইতা আমার গুলাম হলে আল্লাহ নিজের হাতে লাগাইছেন।